আজকে তোমাদের নিয়ে যাব দার্জিলিংয়ের গ্লিনারিজে। বাঙালিদের কাছে অন্যতম আকর্ষণ এবং ইমোশনের জায়গা দার্জিলিংয়ের গ্লিনারিজ। দার্জিলিংয়ে নেহরু রোড বা মল রোড ধরে সোজা হাঁটলে চক বাজারে পড়ে দার্জিলিংয়ের অন্যতম আকর্ষণ গ্লিনারিজ। 3 তলা এই বিল্ডিংয়ের প্রথমে ঢুকতেই চোখে পড়ল একটি ক্যাফে কাম বেকারিজ। কেকস, পেস্ট্রি, স্যান্ডউইচ, বানস, মাফিন, ডোনাটস, টার্টস, চকলেট, রোলস এবং পিৎজা সহ বিভিন্ন খাদ্যদ্রব্যের সম্ভার ছিল এই বেকারিজে। সামনেই দেখা যাচ্ছে বানানা ওয়ালনাট কেকস, এছাড়াও ফ্রুটস কেকস, প্লাম কেকস প্রভৃতি বিভিন্ন রকমের কেকস তোমরা এখান থেকে কিনতে পারো। গ্লিনারিসে ঢুকতেই দরজার পাশে তোমরা দেখতে পাবে সারিবদ্ধভাবে রাখা আছে ট্রেস এবং চিমটা। সেরকমই একটি ট্রে এবং চিমটা নিয়ে তোমরা এগিয়ে যাবে পছন্দসই খাবারের দিকে এবং সেটিকে ওই ট্রের মধ্যে চুজ করে নিতে হবে। তারপর বিলিং কাউন্টারে লাইনে দাঁড়িয়ে বিল করে সেই খাবারগুলো তোমরা ওখানে বসেও খেতে পারো, অবশ্য যদি জায়গা পাও তবেই, আর না হলে সাথে করে প্যাক করে নিয়ে আসতে পারো। এখানে রাখা ছিল কিছু হোমমেড আইটেমস, যেমন হোমমেড পিকলস, হোমমেড অর্গানিক ক্রিমস, হোমমেড ওয়্যাক্স, উল দিয়ে বোনা টুপি, হ্যান্ড গ্লাভস, এরকম অনেক কিছুই সেখানে রাখা ছিল। আর ঠিক নিচেই গ্রাউন্ড ফ্লোরে দেখা যাচ্ছিল এখানকার পাব বা বুজ বার, যেখানে এখন ফুটবল ম্যাচ চলছে। আর একটু পরে এলে এইখানটাতেও জায়গা পাওয়া মুশকিল হয়ে যায়। গ্লিনারি মূলত বিখ্যাত হচ্ছে এখানকার সকালকার কন্টিনেন্টাল ব্রেকফাস্টের জন্য, তাই সকাল সকাল গ্লিনারিজে আরেকবার চলে এলাম। একটা জিনিস কি তোমরা লক্ষ্য করলে, এই রকম খোলা কেকস, বানস, মাফিনের মধ্যেই ঝাড়ু দিয়ে ডাস্টিং এর কাজ চলছে। এত বড় প্রসিদ্ধ একটি সংস্থার হাইজিনিক সেন্স দেখে বেশ একটু খারাপই লাগছিল। তবে বলা বাহুল্য বিকালের তুলনায় সকালে এলে ফ্রেশলি বেক আইটেমস আরো বেশি করে চোখে পড়ে। মাঝের ফ্লোরটা বেকারিজ হলেও এখানকার টপ ফ্লোর বা 3rd ফ্লোরে রয়েছে রেস্টুরেন্ট, যেখানে ইন্ডিয়ান, চাইনিজ এবং কন্টিনেন্টাল কুজিন সার্ভ করা হয় সন্ধেবেলা থেকে রাত পর্যন্ত। এখন বৃষ্টি পড়ছে, তা না হলে এই বাইরে কাঞ্চনজঙ্ঘার ভিউ এনজয় করতে করতে সেরে নেওয়া যায় ব্রেকফাস্ট। সত্যজিৎ রে সহ বিভিন্ন প্রখ্যাত বাঙালি চিত্র পরিচালক গ্লিনারিজকে তাদের সিনেমাতে ব্যবহার করেছেন। ম্যাডাম কিন্তু তখনও বেশ মন দিয়ে ডাস্টিংয়ের কাজ করে চলেছেন। প্রায় 150 বছর পুরনো এই শপটি প্রতিস্থাপন করেছিলেন এডওয়ার্ড ফ্যামিলি। এরপর এটি ইটালিয়ান ওনারের হাতে চলে গিয়েছিল এবং তখন এর নাম ছিল ভাদো। তারপর স্বাধীনতার পর এই শপটি একটি পাটনা বেস ফ্যামিলির হাতে চলে যায় এবং বর্তমানে এই শপটির মালিক হলেন অজয় এডওয়ার্ড এবং এর বর্তমান নামকরণ করা হয়েছে গ্লিনারিজ। চকলেট মাফিন, ফ্রুট কেক, এখানে বড় ফ্রুট কেক রয়েছে, এখানে প্লেন কেক 1 পাউন্ড কা, এটা হচ্ছে ফ্রুট মাফিন, এটা হচ্ছে ব্লুবেরি মাফিন, এই একটা রয়েছে আইটেম দেখো, এখানে একটা আছে, এটা আমার মায়ের খুব পছন্দ, আমি নিয়েছি। সুইস বান, চিজ স্ট্রস রয়েছে, ব্রেড রয়েছে, এখানে গার্লিক ব্রেড রয়েছে, চিকেন রোলস খুব সুন্দরভাবে রয়েছে, বার্গার বান রয়েছে, চকলেট ডোনাট, এ দেখো আটার তৈরি ক্রসান, এখানে বিভিন্ন রকমের ব্রেডস রয়েছে, আর এখানে রয়েছে ডোনাটস। তার মধ্যে কাস্টার্ড ডোনাটটা আমার খুব ফেভারিট, আমি নিয়েছি। আর এখানে শোকেসে রয়েছে কিছু আইটেমস, সেটার মধ্যে তোমায় দেখিয়ে দিই। চিজ পাই রয়েছে, অ্যাপেল পাই রয়েছে, চিকেন সসেজ পাই রয়েছে, বেকন পুশ রয়েছে, চিকেন চিজ পাই রয়েছে,
আছে, তোমার হচ্ছে রাউন্ড বল। এখানে রয়েছে কিছু পেস্ট্রিজ। চকলেট যদি বাড়িতে নিয়ে যেতে চাও। দার্জিলিং ম্যাল রোডে এসেছে অথচ গ্লিনারিসে যায়নি, এই রকম বাঙালি বোধহয় নেই। আমার এই ছোট্ট ভিডিওটা গ্লিনারিসের উপরে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। ভালো লাগলে একটা লাইক করে দিও। আর আমার চ্যানেলে যদি নতুন হও তাহলে সাবস্ক্রাইব করতে ভুলো না। আর ভিডিওটা যদি ইনফরমেটিভ লেগে থাকে তাহলে অবশ্যই শেয়ার করো। নিচেই রয়েছে বুজ বার আর ওপরে রয়েছে রেস্টুরেন্ট। এই দুটো জায়গায় আর গেলাম না। আর এখানে রয়েছে সেই হাতে তৈরি রেজিন দিয়ে তৈরি করা পেন্ডেন্টগুলো এবং আরও অনেক কিছু। তোমাদের সাথে আবার দেখা হবে পরের ভিডিওতে। ততদিন সবাই খুব ভালো থেকো। গ্লিনারিস থেকে প্রচুর শপিং করলাম পরে খাবো বলে, এবং তারপর এক মাথা বৃষ্টি নিয়ে বেরিয়ে চললাম পরবর্তী গন্তব্যের দিকে। সকাল সকাল চলে আসাই ভালো, কারণ বিকালে আমি সাংঘাতিক ভিড় হয়। আমি এতগুলো শপিং করেছি, প্রচুর শপিং করেছি, খাবো। বাই বাই।